আসসালামু আলাইকুম, আমি সানোয়ার শিকদার। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো। তো আমি মনে করি তোমরা জাস্ট যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো তো খুব সহজে বুঝতে পারবা। তো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, বাক্যে ব্যবহারের ভিত্তিতে অ্যাডজেক্টিভ কে দুই ভাগে ভাগ করা যায়। কি বললাম? বাক্যে ব্যবহার অথবা একটা অ্যাডজেক্টিভের অবস্থানের ভিত্তিতে অ্যাডজেক্টিভ কে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। দেখি আমরা কয় ভাগে। অ্যাডজেক্টিভ কে ব্যবহারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? ব্যবহারের ভিত্তিতে অ্যাডজেক্টিভ কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই, আমরা কিভাবে চিনবো যে আসলে কোনটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ? খুব সহজেই তোমরা চিনতে পারবে। জাস্ট একটু একটা ট্রিক্স ফলো করো। অ্যাট্রিবিউটিভ মানে কি? এখানে এ আছে, তার মানে হচ্ছে মনে করবা এ মানে আগে। এ মানে কি? আগে। এখানে দেখো পি মানে কি? পরে। পি মানে কি? পরে। জাস্ট এতটুকু জিনিস মনে রাখবা, তাহলেই এনাফ। তুমি চিনতে পারবা কোথায় কোনটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম? অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে কি? এ আছে যেহেতু, এ মানে হচ্ছে আগে, আর প্রেডিকেটিভ এর পি মানে হচ্ছে কি? পরে। তো কার পরে? দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সবসময় হচ্ছে নাউনের আগে বসবে। কোথায় বসবে? নাউনের আগে বসবে। এই যে এ মানে যেহেতু আগে, এই জন্য অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে সেই নাউনটাকে মডিফাই করবে। আবার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা কোথায় বসবে? নাউন বা প্রনাউনের কি? পরে বসবে। নাউন বা প্রনাউন কি? পরে বসবে, যেহেতু প্রেডিকেটিভ মানে কি? পরে। এই জন্য অ্যাট্রিবিউটিভ সরি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে? নাউন অথবা প্রনাউনের পরে বসে সেই নাউন বা প্রনাউনকে মডিফাই করবে। একদম সিম্পল। কি বললাম? অ্যাট্রিবিউটিভ মানে কি? এ মানে আগে, আর আগে মানে হচ্ছে কি? অ্যাডজেক্টিভটা কোথায় বসবে? নাউনের আগে বসবে। আর প্রেডিকেটিভ মানে কি? পরে। আর পরে কোথায় বসবে? নাউন বা প্রনাউনের পরে বসবে। জাস্ট এতটুকু মনে রাখবা। এখন দেখো, নীলা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। দেখো, গার্ল মানে কি? মেয়ে, একটা নাউন, তাই না? নিশ্চয় কোনো সন্দেহ আছে যে গার্লটা একটা নাউন না? অবশ্যই গার্লটা একটা নাউন। এখন দেখো, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী। তো নীলা একটা বুদ্ধিমতী মেয়ে। নীলা ইন্টেলিজেন্ট গার্ল। ইন্টেলিজেন্ট কাকে মডিফাই করতেছে? এই গার্লটাকে মডিফাই করতেছে। কেমন মেয়ে? বুদ্ধিমতী মেয়ে। তাহলে এই ইন্টেলিজেন্ট যে একটা অ্যাডজেক্টিভ, এটার মধ্যে তোমার কোনো দ্বিধা আছে? অবশ্যই দ্বিধা নাই। ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি তোমার কাছে আমার একটা প্রশ্ন। এই যে ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ? তো তুমি তোমার ওই ট্রিক্সটা ফলো করো। হ্যাঁ, দেহ, এই যে অ্যাডজেক্টিভটা, এটা নাউনের কোথায় বসছে? আগে বসছে না? নাউনের আগে বসছে না? যেহেতু এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি রহিম ইজ অনেস্ট, রহিম হচ্ছে কি? সৎ। তাহলে রহিমটা একটা নাউন, তাই না? আর অনেস্ট, যেহেতু ওই অনেস্ট কি রহিমকে মডিফাই করছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে, এই অনেস্টটা এটা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ? দেখো, এই অনেস্টটা কি নাউনের পরে বসছে না? নাউনের কি? পরে বসছে না? যেহেতু অনেস্ট শব্দটা নাউনের পরে বসে তার আগের নাউনটাকে মডিফাই করতেছে, দ্যাট মিন এটা হচ্ছে একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এখন আরেকটা এক্সাম্পল আমরা দেখি। দ্য অনেস্ট ম্যান ওয়াজ রিওয়ার্ডেড, মানে হচ্ছে সৎ লোকটি কি হয়েছিল? পুরস্কৃত হয়েছিল। এখন তোমাকে আমি বলি, ম্যানটা কি? মানুষ, একটা নাউন। আর অনেস্ট ম্যান কেমন মানুষ? সৎ মানুষ। যেহেতু অনেস্টটা ম্যানটাকে মডিফাই করছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন তোমার কাছে প্রশ্ন যে ভাই, যে এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ? দেখো, যেহেতু এটা নাউনের আগে বইসা নাউনটাকে মডিফাই করতেছে, তাহলে আগে মানে কি? এ। এ মানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার আমি যে বলি হি ইজ কাইন্ড, সে হচ্ছে দয়ালু, তাহলে হিটা হচ্ছে একটা প্রনাউন আর কাইন্ড একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে কি হিটাকে মডিফাই করতেছে। কেমন? দয়ালু ব্যক্তি। তার মানে এ কাইন্ড একটা অ্যাডজেক্টিভ। এখন তোমার কাছে প্রশ্ন, এটা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি প্রেডিকেটিভ? কেন, কি হবে বলো? আমি নিশ্চিত যে তুমি নিজেই উত্তরটা বের করতে পারছো। এই কাইন্ডটা হচ্ছে একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কেন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ? কারণ এই কাইন্ডটা কি? প্রনাউন কি? পরে বসছে, আর পরে মানে হচ্ছে পি। পি মানে কি? প্রেডিকেটিভ। ঠিক আছে? তো এইভাবে তোমরা খুব সহজেই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বের করতে পারবা। কি নিয়মটা আবার আমি রিভাইজ দেও, যে অ্যাট্রিবিউটিভ মানে কি? অ্যাট্রিবিউটিভ মানে এ আছে, আর এ মানে হচ্ছে আগে, তাহলে অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায় হবে? নাউনের আগে হবে। আবার প্রেডিকেটিভ মানে কি? পি আছে, আর পি মানে পরে, তাহলে অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায় হবে? নাউন বা প্রনাউনের পরে হবে। ওকে,
তো আচ্ছা, আশা করি আজকের এই ক্লাসটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার যে পেজ ইংলিশ উইথ সানোয়ার শিকদার সেটা ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।